আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো চলুন আবারও চলে এলাম আর একটা রেসিপি নিয়ে। আজকে আমার রেসিপি হচ্ছে সাবুদানার পায়েস। তো এটা বাচ্চাদের জন্য খুবই ভালো একটা রেসিপি, আর এটা তার পাশাপাশি বড়রাও খেতে পারবেন, খেতে অসম্ভব মজাদার। তো চলুন রেসিপিটা শুরু করি। প্রথমে আমি এখানে হাফ কাপের মতো সাবুদানা নিয়েছি, আর এখানে ছোটো দানার সাবুটা ব্যবহার করেছি। এরপর আমি সাবুদানাটাকে হালকা করে 3 মিনিটের জন্য ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, একটু হালকা করে ভেজে নিলে রান্না করার সময় একটার গায়ে আর একটা লেগে যাবে না। তো এটাকে আমি 3 মিনিট ভেজে নিয়ে এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছিলাম পানি। তারপর এটাকে আমি একটা ছাঁকনি দিয়ে খুব ভালো করে এভাবে করে 2-3 বার পানি পাল্টে পাল্টে এটাকে ভালো করে আমি ধুয়ে নিয়েছি। এর মধ্যে যে একটা মাড় থাকে সেটা নষ্ট হয়ে যাবে। তো এরপর আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম অল্প একটু পানি, 2 চামচের মতো। এরপর আমি এখানে দিয়ে দেব হাফ লিটার দুধ। আমি এখানে লিকুইড দুধটা ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে পাউডার দুধ ব্যবহার করতে পারেন। গরম পানি দিয়ে গুলে নিয়ে তারপর এটা ব্যবহার করবেন। এরপর আমি দুধটাকে একটু ঘন করে নেব, তবে খুব বেশি ঘন করব না, তাহলে সাবুদানাগুলো দিলে আরও বেশি ঘন হয়ে যাবে। এরপর আমি এখানে দিয়ে দেবো 2টো ছোটো এলাচ, মুখটাকে ফাটিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম। তো দুধটা আমার একটু ঘন হয়ে এসেছে। এরপর আমি এখানে সাবুদানাগুলো দিয়ে দেব। আমি ছাঁকনির মধ্যে দিয়ে ভালো করে পানিটা ঝরিয়ে রেখেছিলাম। এরপর দুধের মধ্যে আমি সাবুদানাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দুধের সঙ্গে মিশিয়ে নেব। এরপর আমি এখানে কিছুক্ষণের জন্য এটাকে রান্না করে নেব। তো দেখুন সাবুদানাটা একটার গায়ে আর একটা লেগে যাচ্ছে না, খুব সুন্দরভাবে। তো এরকম করেই আমি এটাকে রান্না করে নেব। তো এরপর আমি এখানে দিয়ে দেব চিনি। আমি এখানে হাফ কাপ চিনি নিয়েছি। আপনারা মিষ্টিটা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নেবেন। তো চিনিটা দিয়ে আরেকটু এটা পাতলা হয়ে যাবে, কারণ চিনিটা গলে গেলে এটা আরেকটু পাতলা হবে। তো আবার আমি একটু ভালো করে চিনিটা দিয়ে এটাকে আর একবার ভালো করে ফুটিয়ে নেব। তো দেখুন আস্তে আস্তে এটা ঘন হয়ে আসছে, আর সাবুদানাটা ঠিক একটার গায়ে লেগে যাচ্ছে না। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চিমটি লবণ। তো লবণটা দিলে মিষ্টির স্বাদটা আর একটু বাড়িয়ে দেবে। তো এটা এদিকে হতে থাক, এদিকে আমি কাজু কিশমিশগুলো একটু ভেজে নেব। এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ ঘি। এরপর আমি এখানে কাজু কিশমিশগুলো দিয়ে দেব। এইভাবে করে হালকা করে আমি একটু কাজু কিশমিশগুলোকে ভেজে নেব। তো এটা আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি সাবুদানার পায়েসের মধ্যে এগুলো দিয়ে দেব। দেখুন এটা আমার পুরো হয়ে গেছে, অনেকটাই ঘন হয়ে এসেছে। এর মধ্যে আমি এগুলোকে দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তো এই রেসিপিটা কেমন লেগেছে আপনারা অবশ্যই জানাবেন, আর এইভাবে করে বাড়িতে একবার তৈরি করে বাচ্চাদের খাবেন, অসম্ভব মজাদার। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক দিবেন। আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, আর যারা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এইভাবে করে আপনারা তৈরি করবেন। দেখুন এটা অনেকটাই ঘন হয়ে গেছে। এরপর এটাকে নামিয়ে নিতে হবে। তো আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি অনেকক্ষণ আগেই। তো দেখুন কতটা দেখতে সুন্দর লাগছে।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।